আমি আপনাদের কিছু একটু বলার চেষ্টা করছি, আপনারা একটু মাথায় নেওয়ার চেষ্টা করবেন। পূজা কিন্তু আমাদের ধর্মের বাহিরে নয়। পূজা যে সূর্য পূজা করলেন ধর্মের বাহিরে নয়, সৎসঙ্গের বাহিরে নয়, ভক্ত সঙ্গের বাহিরে নয়, সব পূজা এর মধ্যেই। সূর্যকে বাবা, সূর্য দেবতা, সূর্যদেব, পবনকে বাতাস, যে বাতাসের সঙ্গে ভেসে আছি আমরা, যে বাতাস আমাদের মধ্যে যাওয়া আসা করছে, 21,600 মাইল দেহের মধ্যে যাচ্ছে আসতেছে, এই বাতাস হচ্ছে পবন দেবতা, তাই না? অগ্নি, আগুন, অগ্নি দেবতা, এরকম আমাদের অনেক অনেক শক্তির দেবদেবী আছে। আর এই লীলাগুলো তো সম্পূর্ণটা যোগমায় আশ্রিত লীলা। সকালে যে শ্রবণ করেছেন জাগরণ প্রসঙ্গটা, সেখানে ওই যে বলেছে ভগবতী আসি ঘর মাঝে বসি স্বয়ং দেখালো গান, তাই নাকি? অর্থাৎ যোগমায় আশ্রিত লীলা। আমরা পূজাকে 3 ভাগে ভাগ করে নিই। এই জায়গাটা বলা উচিত যে বাবা, পূজাটাকে তামসিক দিকে না নিয়ে গিয়ে পূজাটাকে সার্থক দিকে নিয়ে এসো। এই কথাটা আমাদের বলা উচিত। কেননা আমরা যখন সরস্বতী পূজা লাগাই, পুষ্পাঞ্জলি পর্যন্ত আমরা একটু না খেয়ে উপবাস থেকে সুন্দর মানে পুষ্পাঞ্জলিটা দিই। তারপর বাবা সৎকর্মের পাশাপাশি অসৎকর্ম লেগেই আছে, সাধুর পিছনে শয়তান লেগেই আছে, আলোর সাথে অন্ধকার আছে, তাই নাকি? এরকম একটু পরে দেখা যাচ্ছে ভিজে বাজিয়ে মেমোরিতে যা ছিল, যা এসেছিল, মাতৃ চরণীতে পুষ্পাঞ্জলি দিলাম, সম্পূর্ণটা আবার জলে বিসর্জন হয়ে গেল। বাবা, আমাদের এই জায়গাটা খুব মারাত্মক একটি সমস্যার সৃষ্টি হয়েছে। আপনারা লক্ষ্য করবেন, এই বিয়ে বাড়িগুলোতে, বিভিন্ন পূজা অনুষ্ঠানে এই যে ডিজে, এই বাজনাগুলো কিন্তু আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে, যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা প্রত্যেকে নিজেরা সচেতন হবেন, নিজের সন্তানকে বুঝিয়ে বলবেন যে তুমি তো লেখাপড়া জানো, তুমি তো শিক্ষিত, তুমি কেন বোঝো না যে আমাদের ধর্মে শুধু নাচ নৃত্য এলাম? আমি ধর্ম না, টপ আছে, জপ আছে, আর্নিক আছে, তাই না? সরস্বতী শ্রী পঞ্চমী পূজাতে হবিষ্যান্ন করতে হয়। হবিষ্যান্ন অর্থাৎ সারাদিন সংযমী থেকে আপনি পুষ্পাঞ্জলি দিলেন, এরপরে আপনাকে অল্প বেলাতে আপনাকে হবিষ্যান্ন করতে হবে। যেমন করে ওই যে পিতা মাতা গত হয়ে গেলে যেমন আমরা হবিষ্যান্ন করি, সেই হবিষ্যান্ন করতে হবে। এবং সরস্বতী স্তব আছে, এই স্তব ওখানে করতে হবে, পাঠ করতে হবে, হবিষ্যান্ন ভোগ করতে হবে। হয়তো পাশে বই খুলে রেখে সেটা পাঠ হবে, আর সেই মানে হবিষ্যান্ন পূরণ হবে। দেখলেন আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি হবে, আপনার স্মরণ শক্তি, আপনার বিদ্যা বুদ্ধি। আচ্ছা, বিদ্যা বুদ্ধি কি শুধু ছাত্রছাত্রীর দরকার, ছেলে মেয়েরই দরকার? সবার দরকার আছে না বাবা? সংসার পরিচালনা করার জন্য তো বুদ্ধি দরকার। যদি বুদ্ধি না থাকে, আপনার বাবা আপনাকে 100 বিঘা জমি দিয়ে গেল এবং 4টা ব্যবসা দিয়ে গেল, আপনি দেখা যাচ্ছে বুদ্ধি নিয়ে আপনার অসৎ সঙ্গে পড়ে আপনি দেখা যাচ্ছে 2-4 বছরের মধ্যেই আপনি নিঃস্ব হতে লেগে গেছেন। আর যদি পিতামাতা হয়ে যদি আপনার সন্তানকে সৎ জ্ঞান দেন, তাহলে দেখবেন সন্তান সৎ জ্ঞানী হবে এবং যা করবে ভেবে চিন্তে করবে। আমার পিতা কি করেছিল, পিতাকে অবশ্যই লক্ষ্য করবে। যারা পিতা মাতা আছে সন্ধ্যা হলে যারা গৃহে ফিরে না, তাদের সন্তান যদি দেখে যে প্রতিদিন বাবা রাত্রি 10টা-12টার পর অকারণে বাইরে থেকে বাসায় আসে, যারা কাজে থাকে তারা তো তার সন্তান তো জানেই যে বাবা আমার কি করে, তাহলে ওই শ্রেষ্ঠজন যাহা করে অজ্ঞজন তাহা লক্ষ্য করে। আপনারা চেষ্টা করবেন সকাল সকাল গৃহে ফেরার মধ্যে সন্তানদের সঙ্গে মত বিনিময় করার, ধর্ম বিনিময় করার সুযোগ করে নেবেন, একই সঙ্গে ভর্তি আনতে এগুলো করবেন। এবারে দেখুন, পূজাকে 17তম 3 করে ভাগ করা হচ্ছে। দেখুন, কালী পূজা আরম্ভ করলেন বৈষ্ণবী পূজা। শাস্ত্র বলছে শ্রীমৎ মহাপ্রভু অর্থাৎ চৈতন্য মহাপ্রভু স্বয়ং কালী, কালী হচ্ছে চৈতন্য। কিন্তু আমরা কালীর সাধনা বাদ দিচ্ছি কেন? না, কালী পূজা করলে প্রসাদ আর নিব না। তবে হ্যাঁ, এই জায়গাটা আমি ক্লিয়ার বলছি যে কখন আপনি প্রসাদ নেবেন আর কখন নেবেন না। যখন দেখবেন পূজাটা তামসিক হয়ে গেছে, অর্থাৎ ওই পূজাতে পাঠাইলে বলি করা হচ্ছে পরের সন্তানকে, ওই পূজাতে মদ খেয়ে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে, যে পুরোহিত সেও কিছুটা মদ গাঁজা খেয়ে নিয়েছে, সে সেভাবে স্তব করতেছে, সেই পূজা প্রসাদ আপনি নেবেন না, আমি নেব না। কিন্তু যদি সাত্বিক ভাবে মাতৃ পূজা হয়, তাহলে অবশ্যই পূজার প্রসাদ পাবেন, আপনি ধন্য হবেন।
যে পূজা প্রসাদ পাওয়ার জন্য রুক্মিণী দেবী একবার আশা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ একবার রামচন্দ্রের আগে